وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল কৃপণতা দূর করে মহান রব্বে করিম আরশের মালিক জাল্লা জালালু আম্মা নাওয়ালু রহমানুর রহিমের নামে আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم فزادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা গরিবের জিকির ইল্লাল্লাহ ধনীদের জিকির ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر فصل لربك وانحر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر صدق الله العظيم সকল প্রশংসার মালিককে
চিৎকার করে বলেন প্রশংসার মালিক কে? আল্লাহ পাক এটাই চান, প্রত্যেকটা প্রাণী তার জবানে একজন মালিকের প্রশংসা করবে। তিনি কে? আলহামদুলিল্লাহ রব্বিল। প্রত্যেকটা লাইনে, শব্দে শব্দে, কোরআনের প্রত্যেকটা অক্ষর যার বাণী মানুষের জবান দিয়ে উচ্চারিত হচ্ছে, তিনি কে? ওই আল্লাহর প্রশংসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। প্রশংসা ইবাদত, প্রশংসা ইবাদত। প্রশংসা বাহ্যিকভাবে আমরা মুখ দিয়ে করে থাকি, জবান দিয়ে, আর ইবাদত যদিও বাহ্যিক অঙ্গ দিয়ে আমরা দেখাই যে করতেছি, কিন্তু ইবাদতের সম্পর্ক হচ্ছে হার্ট, কন্ট্যাক্ট টু হার্ট। কিসের সাথে? দিলের সাথে। যখন একটা মানুষের জবানের প্রশংসা, দিলের ভালোবাসা, জবানের প্রশংসা, দিলের ভালোবাসা এক হয়ে যাবে, এটাকেই বলে ইবাদত। এটাকেই বলে ইবাদত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে, মদিনার জমিনে যখন দাওয়াত দিচ্ছিলেন, অনেক মুনাফিক এমন ছিল, সকালে এসে মুসলমানদের সাথে দিনের কথা শুনছে, ইসলামের কথা শুনছে, আবার বিকালে ইসলাম থেকে বিচ্যুত হয়ে কাফেরদের সাথে গোপন বৈঠক করছে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল মুখের প্রশংসায় ইবাদত নয়, মুখ বাই হার্ট। মুখের কথা, দিলের ব্যথা যখন একত্রিত হয়ে কোনো একটা কাজ আল্লাহর জন্য সম্পাদন হবে, এটাকেই বলে ইবাদত। ঠিক কিনা বলেন? তো আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ালু শুধুমাত্র মুসলিমদেরকে চমৎকারভাবে কোনো ধরনের পরিবর্ধন ছাড়াই প্রত্যেক বছর ক্ষণে ক্ষণে কিছু কিছু ইবাদতের জন্য আল্লাহ পাক সুবর্ণ সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। দেখেন তো কোনো পরিবর্তন আছে কিনা? রমজান মাস, কোরআন যেটা বলছে 30-29, এমন কখনো হয় যে মুহররমের জায়গায় রমজান, রমজানের জায়গায় মুহররম, এরকম কখনো পরিবর্তন হয়? হয় না। আবার ঈদুল ফিতর, ঈদুল আজহা, আল্লাহ পাক বলেছেন ঈদুল ফিতর শাওয়ালের প্রথম, ঈদুল আজহা জিলহজের প্রথম, 10ম জিলহজ থেকে। এটার কোনো পরিবর্তন আছে? নেই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন। কখনো কি কেউ বলেছে যে নামাজ আজকে 4 ওয়াক্ত? বলেনি। কোরআনুল কারীমে 114টি সূরা আল্লাহ পাক দিয়েছেন। কেউ কি বলেছে যে এবছরের জন্য একটা সূরা কমায় দেওয়া হলো, অমুক প্রেসিডেন্ট একটা সূরা কমায় দিছে? এরকম কোনো ডিসিশন, সিদ্ধান্ত ইসলামের পক্ষে পৃথিবীর কোনো মানুষ কেউ করতে পারবে না। একজন নির্ধারণ করে দিয়েছেন, যেটা আজীবন চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, যেটার পরিবর্ধন করার ক্ষমতা নাই। ক্ষমতা যিনি দেন নাই তিনি কে? এমন একটি সুযোগ আপনার জীবনে আবার বছর ঘুরে এসেছে, আবার বছর ঘুরে এসেছে। আপনারা খুশি না বেজার? এখন অনেকের কোরবানি করতে হবে, অনেক টাকা পয়সার প্রয়োজন। এদিকে লক্ষ্য করেন, সবাই এদিকে লক্ষ্য করেন। টাকা পয়সার প্রয়োজন, অভাবী হয়ে যাবেন, ক্যাশ টাকা ভেঙে কোরবানি করতে হবে। আর এখন তো আর 10,000 20,000 টাকায় কোরবানি হয় না, খুব কম। কিন্তু আপনি বলেন তো দেখি,
10,000 কেন, 10 লক্ষ কেন, পুরা পৃথিবী সমান সম্পদ দিয়েও কি জান্নাতের মধ্যে একটি টিকিট পাওয়া যাবে? কথা মনে হয় বুঝেন নাই। আল্লাহ জাল্লা শানু বলছেন, কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ বিত্তশালী মানুষদেরকে তোমরা দেখবে, ঢের ঢের বড় সম্পদ ছিল, ব্যাংক ভরা টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, সব কিছু নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানুহু গলার মধ্যে পেঁচায় দিবেন। এইগুলো নিয়ে কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে। আর আত্মীয় স্বজন, বাবা মা, সন্তান, পাড়া প্রতিবেশী সকলের দ্বারে দ্বারে ঘুরবে আর বলবে, আমাকে একটু জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও, একটু নেকি দাও, জান্নাতে যাব, একটু সুযোগ করে দাও, একটু সুপারিশের ব্যবস্থা আমাকে করে দাও জান্নাতে যাওয়ার। তোমার দুনিয়াতে আমি তোমাকে কত চাউল দিয়েছি, কত ডাউল দিয়েছি, কত কাপড় দিয়েছি, কত সুবিধা তোমায় দিয়েছি, আজকের এই দিনে আমাকে একটু সুযোগ তুমি জান্নাতে যাওয়ার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই কিয়ামতের ময়দানে পৃথিবীর সব সম্পদ যদি তার সামনে উপস্থিত করে দেওয়া হয়, সুইস ব্যাংকের সব টাকাগুলো তার সামনে উপস্থিত করে দেওয়া হবে, বাংলাদেশ ব্যাংকের সব টাকাগুলো তার সামনে উপস্থিত করে দেওয়া হবে। দেওয়ার পরে যদি ওই ব্যক্তিকে বলা হয়, এই সব সম্পদ দিয়েও যদি তুমি একটা সিট, একটা টিকিট জান্নাতের মধ্যে পেতে চাও, রাজি কিনা? ওই ব্যক্তি বলবে, সম্পদ কেন, আমার স্ত্রীকে নিয়ে যাও, আমার সন্তানকে নিয়ে যাও, 14 গোষ্ঠী সব নিয়ে যাও, সম্পদ সহ সব নিয়ে যাও, তারপরে একটা টিকিট জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। তাহলে বোঝা গেল পৃথিবীর সব কিছু দিয়ে জান্নাত কিনা যাবে না। ব্যাকগ্রাউন্ডে আবার দেখেন, দরিদ্র, সম্পদ নেই, যে চিনতে খায়, অটো চালায়, রিক্সা চালায়, নামাজগুলি আগে আগে পড়ে, বিধানের ক্ষেত্রে আগে আগে থাকে, কোনোদিন জীবনে যাকাত দেয় নাই, কারণ যাকাত ফরজ হয় নাই, কোনোদিন হজ করে নাই, হজ ফরজ হয় নাই, কুরবানি করে নাই, কুরবানি ফরজ হয় নাই, কিন্তু যতটুকু ইসলামের বিধান তার উপর রব্বে কারীম চাপিয়ে দিয়েছে, সব বিধানগুলি রবের সন্তুষ্ট অনুযায়ী হয়েছে। ভালো খায় নাই, ভালো পরে নাই, বড় গাড়িতে চলে নাই, বড় বাড়ির দামিতে চলে নাই, জুলুম করে নাই, অত্যাচার করে নাই, স্বাভাবিক জীবন যাপন করেছে। কাল কিয়ামতের ময়দানে বলুন তো দেখি, রবের সন্তুষ্ট নিয়ে যিনি ওনাকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তাহলে বোঝা গেল যে সম্পদ থাকলেই জান্নাতে যাওয়া যায়, আবার সম্পদ থাকলেই আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করা যায় না। দিল লাগে, তাকওয়া লাগে। চিৎকার করে বলেন, কি লাগে? এই জন্য রব্বুল আলামিন বললেন, সূরাতুল কাউসার খুলবেন আজকে বাসায় গিয়ে। কোন সূরা খুলবেন? সূরাতুল কাউসার খুলবেন। 3টি আয়াত দিয়ে রব্বুল আলামিন সাজিয়েছেন। এই সূরার মধ্যে কত চমৎকার করে রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, কি আপনাকে দিব পুরস্কার, কি আপনি চান? আদমকে পুরস্কার দিয়েছিলাম, বের হয়ে গেল। নূহকে পুরস্কার দিলাম, উম্মত কথা শুনে না। মূসাকে পুরস্কৃত করলাম, ঈসাকে পুরস্কৃত করলাম, সবাইকে সব ধরনের পুরস্কার দিলাম। আপনাকে কি পুরস্কার দিব বলেন? আল্লাহর নবী কয়, আল্লাহ, আমার দুনিয়াতে কোনো পুরস্কারের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ কও। দুনিয়াতে আমার কি নাই? কাল কিয়ামতে যখন আমার বান্দাগুলো, আমার উম্মতগুলো নেকির কারণে অল্প অল্প আমল নিয়ে যখন থেকে যাবে, জান্নাতে যেতে পারবে না, রব্বুল আলামিন ওই কাল কিয়ামতের ময়দানে
আমাকে আমার উম্মত গুলোকে সুপারিশ করে করে জান্নাতে ঢুকানোর ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ বললেন অ্যাকসেপ্টেড, তোমার এটাই আমি কবুল করলাম। সুবহানাল্লাহ পড়েন। কি পুরস্কার দিবেন কাল কিয়ামতে রব্বুল আলামিন? আল্লাহ জাল্লা শানহু বললেন সূরাতুল কাউসার খুলবেন, দেখবেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বললেন রাসূল, এমন একটি পুরস্কার জান্নাতের গেটে আমি আপনাকে দিব যা কোনো নবীকে আগে দেই নাই, যা কোনো রাসূলকে আমি দেই নাই। আদম থেকে আপনি পর্যন্ত যত নবী রাসূল গত হয়েছে কাউকে দেই নাই। প্রাইভেসি ভাবে শুধু আপনার জন্য আমি এটা রিজার্ভ করে রেখেছি। হাউজে কাউসার আপনাকে দিব, যেই কাউসারের পানি যদি জান্নাতীরা একবার যদি পান করতে পারে, আল্লাহ নবী বলছেন জান্নাতে তো মানুষ আজীবনের জন্য থাকবে, চিরদিন জান্নাতে বসবাস করবে, আর কোনোদিন তার পিপাসা লাগবে না। তবে দুইটা কাজ নবী আপনাকে করতে হবে। হাউজে কাউসার আমি আপনাকে দিব, জান্নাতের পিপাসা নিবারণ করে দিব জান্নাতীদের। দুইটা কাজ আপনি করবেন, আপনার উম্মতকে করার জন্য বলবেন। আল্লাহ নবী বললেন আল্লাহ কি কাজ করব বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, সালাত কায়েম করবেন, 5 ওয়াক্ত নামাজ আমি দিয়েছি আপনাকে আপনার উম্মতকে। 50 থেকে কমাতে কমাতে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজগুলো আপনি এবং আপনার উম্মত ঠিক মতো আদায় করবে। আর যখন সময় হয়ে যাবে, ওই রবের নামে আপনার উম্মতদেরকে বলে দিবেন যারা সামর্থ্যবান আছে তারা যেন কোরবানি করে নেয়। কয়টা কাজ দিছে? দুইটা। নামাজ পড়ো, কোরবানি করো। পশু জবাই করে একজনের নামে, তিনি কে? বাবা পীর, ল্যাংটা পীর, উলঙ্গ পীর, পাগল পীর, যত পীর আছে, আক্রোশী মাইজবান্ডারি। মৃত মানুষগুলো মাটির মধ্যে ঘুমিয়ে মাটি হয়ে গেছে, পোকায় খেতে খেতে চামড়াও শরীরের নাই, হাড্ডিগুলো খুঁজে পাওয়া যাবে না। এই ব্যক্তির মাজারগুলো গিয়ে যদি আপনি এ ধরনের পশু জবাই দেন, আল্লাহ কবুল তো দূরের কথা, কাল কিয়ামতে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, জাহান্নামের ফেরেশতারা আগুনের আতুড়ে দিয়ে আপনার মাথার মধ্যে গুতাইবে। পড়েন নাউজুবিল্লাহ। কলিজা সাফ করে নিয়ে যান। আল্লাহ ছাড়া কারো নামে পশু কুরবানি করা হারাম, 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 হারাম। 100% হারাম, 200%। যাক, ওটা আমার আলোচনার বিষয়। কুরবানি, আল্লাহ পাক বললেন কোরবানি করুন, সালাত আদায় করুন। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন, ও সাহাবীরা, রব্বুল আলামিন কোরবানি করতে বলেছে। মিশকাত শরীফের 1391 নং হাদিসের বর্ণনা। যায়েদ ইবনে আরকাম বলেন, ওগো নবীজি, মা হাদিহিল আযাহি, এই কুরবানি আবার কি জিনিস? আল্লাহ কুরবানি করতে বলেছে, কুরবানি জিনিসটা কি? আল্লাহ নবী বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহ নবী বললেন পৃথিবীর শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত, ইন দ্য মিন টাইম কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিনের জন্ম পৃথিবীতে হবে, চিৎকার করে বলুন তো দেখি, সব মানুষ এবং সব জিন জাতির পিতা কে? কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী ওই কথাটা বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কুরবানি এটা হচ্ছে তোমার পিতা, জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত।
তখন যায়েদ ইবনে আরকাম আবার প্রশ্ন করলেন, ওগো নবীজি, মা লানা ফিহা, এই কোরবানি যদি আমরা করি আমাদের ফায়দা কি, লাভ কি? কারণ লাভ ছাড়া তো কোনো মানুষ কোনো কাজ করতে চায়, আমরাও তো চাই না। এত টাকা খরচ করে কোরবানি করব, লাভ কি, কি ফায়দা? যায়েদ ইবনে আরকাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী উত্তর দিলেন, যায়েদ ইবনে আরকাম, একটা প্রাণী যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, তুমি কেন, তোমরা সকলেই একত্রিত হয়ে ওই প্রাণীর পশমগুলো গণনা করতে পারবে? একটা ছাগল যদি দেওয়া হয় বা একজন মানুষের মাথার মধ্যে যতগুলো চুল আছে, বলুন তো দেখি, গণনা করতে পারবে না। আল্লাহর নবী বললেন, যায়েদ ইবনে আরকাম, একটি পশু যদি তুমি আল্লাহর জন্য কুরবানি করে দাও, বিকুল্লি শাতিন হাসানা, প্রত্যেকটা লোমের বিনিময়ে রব্বুল আলামিন, তুমি গণনা করতে পারো নাই, তোমার গণনার প্রয়োজন নেই, ফেরেশতাদের মাধ্যমে রব্বুল আলামিন গণনা করে প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমার আমলনামার মধ্যে রব্বুল আলামিন একটি একটি করে নেকি দিয়ে আমলনামাকে সাজিয়ে দিবে। মিশকাত শরীফটা খুলবেন, দেখবেন পরিষ্কার লেখা, আমার কথা না, নবীজির কথা। কার কথা? তাহলে এখন চিন্তা করেন, একজনে একটা ছাগল কোরবানি দিবে, কত সওয়াবের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। গুনাহ কি নাই আপনার জীবনে? আমার জীবনে নাই না? ইমাম সাহেব নামাজ পড়ায় দেয়, দুধে দেওয়া তুলসী পাতা, হ্যাঁ? সবার জীবনে কি আছে? গুনাহ আছে। আল্লাহর নবী কইলেন যে একটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। এখন যেই বেটা একটা গরু দিবে, চিন্তা করে দেখেন তো তার কি অবস্থা, যে দুইটা দিবে তার কি অবস্থা, যে তিনটা দিবে তার কি অবস্থা। আল্লাহু আকবার। তবে একটা শর্ত কিন্তু আছে, একটা শর্ত আছে। আল্লাহ পাক বলেছেন যে আমার সাথে হারাম জিনিসের সম্পর্ক কোনোদিন হবে না, আজীবন হারাম জিনিস আমার থেকে ডিসকানেক্টেড। যত ইবাদত তুমি হারাম দিয়ে করবে, এটা আমার কাছে নো অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করব। কথা বুঝে আসছে? এটা ছিল আপনার কোরবানির ফজিলত। একটা পশমের বিনিময়ে একটি করে নেকি আপনাকে আল্লাহ পাক দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? যায়েদ ইবনে আরকাম বলেন, রাসূল, দুম্বার শরীরে তো পশম আরো বেশি থাকে, গরুর থেকে ছাগলের শরীরে তো পশম আরো বেশি থাকে। আল্লাহর নবী বললেন, তা তো সমস্যা নেই, তুমি যেটাই কোরবানি করবে ওইটার শরীরে যেই পরিমাণ পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন তোমাকে একটি করে নেকি দিয়ে দিবে। প্রস্তুতি নেন সবাই ইনশাআল্লাহ। যাদের উপর কোরবানি ওয়াজিব তারা কোরবানি করবেন তো ইনশাআল্লাহ। ব্যাংকে টাকাগুলো রাইখে মাথা নিচু করে সমাজে চইলেন না। 15-20 হাজার টাকা খরচ করে একটা ছাগল কোরবানি করবেন, দেখবেন 2 মাস 3 মাস অন্তরে যেই টাকা আপনি খরচ করছেন, নিয়ত যদি খালস থাকে ওইটা ডাবল করে দিতে পারেন কে? তার কাছে কোনো কিছুর অভাব, কোনো কিছুর অভাব। এই জন্য আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বড় চমৎকার করে বললেন, এই কোরবানির সুবাদে রব্বুল আলামিন এই পুরা মাসটাকে বরকতময় করে দিয়েছেন। জিলহজ মাসটাকে কেমন বরকতময় করলেন? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এটাও মিশকাতের হাদিস, 1387 নং হাদিসের বর্ণনা। আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, একজন মানুষ যদি সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা, এই জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত
এই 9 দিনের কোনো একদিনে যদি একটি রোজা আল্লাহর জন্য করে, কয়টা? একটি রোজা যদি আল্লাহর জন্য করে, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন বিসিয়ামি সানাত, ওই ব্যক্তির আমলনামায় রব্বুল আলামিন পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে। রোজা রাখছে কয়টা? সওয়াব দিছে। এখন যদি রাখেন 9টা, তাই সওয়াব হবে। ইসলাম কত সহজ না কঠিন? সহজ না কঠিন? আবু হুরায়রা বলেন শুধু কোরবানির সুবাদে রব্বুল আলামিন আরো সুযোগ দিয়েছেন। সুযোগটা কি দিলেন? বিকিয়ামি লাইলাতিন বিলাইলাতিল কদর। একজন মানুষ যদি এই 9 দিনের কোনো এক রাত্রে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ যদি কোনো মানুষ আল্লাহর জন্য খালেস নিয়াতে পড়ে নেয়, লাইলাতুল কদরে 2 রাকাত নামাজ পড়লে যেমন 1000 মাস 2 রাকাত নামাজ পড়ার সওয়াব হয়, ঠিক এভাবে করে এই 9 দিনের কোনো এক রাত্রে যদি কোনো মানুষ আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন নবীজি বলেছেন 1000 মাস প্রত্যেক রাত্রে 2 রাকাত নামাজ পড়ার সওয়াব যিনি দেবেন তিনি কে? 1000 মাস, প্রায় 83 থেকে 84 বছর। এখানে কার বয়স 80 বছর হয়েছে? একজন আছেন? দেখান তো দেখি। একজনও নেই। 80 বছর কারো বয়স হয় না। কার আছে? আপনার 80 বছর, তারপরে 84 বছর হয় না, হয়েছে? আহা, আল্লাহু আকবার। কত সহজ সহজ আমল। প্রত্যেক রাত্রে গভীর রজনীতে উঠতে হবে না, ঈশার নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ এখানেই দাঁড়াই পড়ে, মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে, আর যদি দিলে তামান্না থাকে তাহাজ্জুদে উঠে 2 রাকাত নামাজ পড়ে। আমল নামা আমল দিয়ে সওয়াব দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহর নবীর সাহাবীরা যেমন হাদিস বর্ণনা করেছেন নবী থেকে, সাহাবিয়া মহিলা সাহাবিয়া তারাও হাদিস বর্ণনা করতেন। কিছু নিয়ম কিছু কানুন বলে দিয়েছেন নবীজি, শোনো। আল্লাহর নবীর সাহাবিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, 1465 নং হাদিসের বর্ণনা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালমা বলেন নবীজি বলেছেন তোমাদের মধ্য থেকে মান রাআ হিলাল জিলহজ, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি জিলহজের চাঁদ দেখেছে, অর্থাৎ জিলহজ মাসে উপনীত হয়েছে, ওয়া আরাদা আইয়ুদহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা করেছে। জিলহজ মাসে উপনীত হয়েছে এবং কুরবানি করার ইচ্ছা করেছে। আল্লাহ নবী বললেন লা ইয়াখুযান্না মিন আশআরিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুলগুলি না কাটে এবং তার নখগুলি যেন না কাটে। কারণ হলো ওই পশুটা যে আল্লাহর নামে যেদিন কুরবানি হবে ওই দিন সে এইগুলো কাটবে, আর আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, দেখ পশু আমার নামে কুরবানি করলো, শরীরের সব জিনিসগুলো ইবাদতের জন্য আমি রব্বুল আলামিনের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছে। রাগ করেন না কিন্তু কেউ, হ্যাঁ? বলেন তো দেখি, এই 10 দিনে যারা দাড়িতে খুর লাগাবে এরা কি এর হুকুমে পড়বে? এমন প্লেয়ার আমাদের এলাকায় আছে, দিন নাই, ইসলাম নাই, পশ্চিম নাই, পূব নাই, মসজিদ নাই, কিছুই বোঝে না। কোনটা ইসলাম কইতেছে, কোনটা আমার জীবনের জন্য ভালো, এইটাই বোঝার চেষ্টা করে। এখন শুনতেছে, দেখবেন কালকেই অনেকে যে নাপিতের দোকানে বসবে, দে আছে কিনা এমন? বাবা আপনাকে বলছি না, জাস্ট হাদিসের কথা বলছি। নবী বলছেন লা ইয়াখুযান্না মিন আশআরি ওয়া আযফার, শরীরের কোনো লোম তুমি কাটবে না, নখও কাটবে না। আল্লাহ দেখবে তাল মিলাচ্ছ তুমি পশুর সাথে। সুবহানাল্লাহ পড়ে।
করবেন তো ইনশাআল্লাহ? এই আমলগুলো করবেন। বেশি আমল দরকার হয় না জান্নাতে যাওয়ার জন্য। নিয়তটা থাকবে পরিষ্কার, অল্প অল্প আমল করবেন, জান্নাত দিবে কে? এই জন্য বুখারীর বর্ণনা খুলে দেখবেন, আরো চমৎকার এক হাদিস আল্লাহ নবী বর্ণনা করেছেন, 918 নং হাদিস। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, সাহাবীরা নবীর চতুর্দিক দিয়ে বসে আছেন, নবী আলোচনা করছেন, কোরআনের কথা বলছেন, সব সাহাবীরা শুনছেন। বলতে বলতে নবীজি বললেন, মাল আমালু ফি হাদিহিল আইয়াম, ও সাহাবীরা শোনো, এই যে জিলহজের শুরু থেকে 10 পর্যন্ত এই দিনগুলো এবং রাতের মধ্যে আমার উম্মত যা কিছু আমল করবে, আমার উম্মত যা কিছু আমল করবে, আফজালু মিনাল আমালি ফি হাদিহ, সারা বছর যত আমল করেছে সব আমল থেকে এই আমলগুলোর সব যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? কিছু মানুষ থাকে না ঠেডা, থাকেনি সমাজে, দাম করে একটা প্রশ্ন করে নেয়, দাম করে কি করে ফেলায়? প্রশ্ন করে নেয়। এখন এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, আজীবন শুনলাম নবী সবচেয়ে ফজিলত হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করার, না? আল্লাহর রাস্তায় কি যারা জিহাদ করে শহীদ হয় এরা তো আল্লাহ পাক বলছেন এরা মরেও না, সুবহানাল্লাহ পড়েন। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু আল জিহাদ, এটা কি জিহাদ থেকেও বেশি মূল্যবান আল্লাহর কাছে? আল্লাহ নবী বললেন, ক্বালু আল জিহাদ, হ্যাঁ ওই জিহাদ থেকেও বেশি মূল্যবান সব ধরনের জিহাদ থেকে, তবে একজন যুদ্ধাবাদে, রাজুলুন ইউখাজিরু মিন মালিহি ওয়া নাফসিহি ওয়া লাম ইয়ারজি শাইআন, ওই ব্যক্তি যে ডাইরেক্ট জিহাদের ময়দানে গিয়েছে, সম্পদ নিয়ে মাল খরচ করেছে, ওই ব্যক্তি ছাড়া আরো যত ধরনের মুজাহিদ আছে, যত ধরনের জিহাদ আছে, সব জিহাদ থেকে এই দিনগুলোর আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, ওইটা তো স্পেশাল বলেছেন ডাইরেক্ট কে? আল্লাহ। আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা আল্লাহর কাছে থাকে জীবিত। সুবহানাল্লাহ পড়েন। এই আমলগুলির কথা আল্লাহর নবী বলেছেন। আর একটি আমল সূরাতুল হাজ্জের 28 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, এই দিনগুলোর মধ্যে হাঁটতে, চলতে, উঠতে, বসতে তোমরা আল্লাহর জিকির করো। আল্লাহর কি করো? বেশি বেশি করে জিকির করো। আর 9 তারিখ থেকে 13